ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব গ্লিসারিল ট্রাইনাইট্রেট নিয়ে। গ্লিসারিল ট্রাইনাইট্রেট হচ্ছে অর্গানিক নাইট্রেট এবং হচ্ছে পটেন্ট ভ্যাসোডাইলেটর। এটা নাইট্রোগ্লিসারিন নামে পরিচিত। একটা নাইট্রিক অক্সাইড মেডিয়েটেড ভ্যাসোডাইলেশন করে। যখন লো ডোজে দেওয়া হয় তাহলে তখন হচ্ছে ভেনাস ক্যাপাসিটেন্স ভেসেলগুলো আছে সেগুলা ডাইলেট করে, এবং হচ্ছে হাই ডোজে যখন দেওয়া হয় তখন সেটা আর্টেরিয়াল ডাইলেটেশন করে। এটা শর্ট অ্যাক্টিং, মেইনলি ভ্যানোডাইলেশন করে এবং হাই ডোজে আর্টেরিয়াল ডাইলেটেশন করে। মেকানিজম অফ অ্যাকশন অফ নাইট্রো ভ্যাসোডাইলেটর মানে হচ্ছে নাইট্রোগ্লিসারিন এর মেকানিজম অফ অ্যাকশন, কিভাবে নাইট্রোগ্লিসারিন কাজ করে। যখন আমরা নাইট্রোগ্লিসারিন দেই তখন সেলের ভিতরে যে গুয়ানিথি সরি গ্লুটাথিয়ন এস ট্রান্সফারেজ এনজাইম আছে সেটা নাইট্রোগ্লিসারিনকে ডিনাইট্রেট করে। ডিনাইট্রেট করার পরে নাইট্রিক অক্সাইড তৈরি হয়। নাইট্রিক অক্সাইড আবার গুয়ানিলেট সাইক্লেজ এনজাইমকে অ্যাক্টিভেট করে। গুয়ানিলেট সাইক্লেজের কাজ হচ্ছে জিটিপি কে সাইক্লিক জিএমপি তে পরিণত করা। সাইক্লিক জিএমপি ডিপেন্ডেন্ট যে প্রোটিন কাইনেজ আছে, সাইক্লিক জিএমপির কাজই হচ্ছে সাইক্লিক ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজকে অ্যাক্টিভেট করা। যখন সাইক্লিক জিএমপি ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজ অ্যাক্টিভেট হয় তখন সেটা সেলের ভিতরে যে অ্যাক্টিন মায়োসিন বিভিন্ন ধরনের প্রোটিন আছে সেটাকে ফসফোরাইলেশন করে। ফসফোরাইলেশনের পরে ইন্টারসেলুলার ক্যালসিয়াম কমে যায়। ইন্টারসেলুলার ক্যালসিয়ামে কমার কারণে হচ্ছে ভাস্কুলার স্মুথ মাসলগুলো আছে সেগুলো রিল্যাক্সেশন হয়, দ্যাট ইজ ভ্যাসোডাইলেশন হয়। এভাবেই নাইট্রোগ্লিসারিন কাজ করে। হেমোডাইনামিক ইফেক্টটা কি? যখন আমরা লো ডোজে দিব তখন সেটা মূলত ভ্যানোডাইলেশন করবে। ভ্যানোডাইলেশনের ফলে হচ্ছে ভেনাস রিটার্ন কমে যাবে, এর ফলে প্রিলুড কমে যায়, যার কারণে লেফট ভেন্ট্রিকুলার ওয়াল স্ট্রেস কমে যায় এবং মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ড কমে যায়। যখন আমরা হায়ার ডোজে দিব তখন আর্টেরিয়াল ডাইলেশন করে। আর্টেরিয়াল ডাইলেটেশনের পরে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স কমে যাবে, এর ফলে আফটার লোড কমবে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যখন লো ডোজে দিব তখন সেটা হচ্ছে প্রিলোড কমাবে, এবং হচ্ছে যখন হাই ডোজে দিব তখন সেটা আফটার লোড কমাবে। কোথায় আমরা ইউজ করব? ক্লিনিক্যাল ইন্ডিকেশন কি? কার্ডিওভাস্কুলার এবং হচ্ছে অ্যানেস্থেটিক পারপাসে আমরা ইউজ করব। কার্ডিওভাস্কুলার ইন্ডিকেশন হচ্ছে অ্যাকিউট করোনারি সিনড্রোম, মায়োকার্ডিয়াল ইসকেমিয়া, অ্যানজিনা উইথ হাইপারটেনশন, অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর উইথ হাইপারটেনশন, অ্যাকিউট পালমোনারি এডিমা উইথ এলিভেটেড বিপি, কন্ট্রোল রিডাকশন অফ বিপি ইন সিলেক্টেড সিচুয়েশন, যেখানে কন্ট্রোল ব্লাড প্রেশার রিডাকশনের প্রয়োজন হবে, যেমন হচ্ছে কন্ট্রোল হাইপোটেনসিভ অ্যানেস্থেসিয়া। আর অ্যানেস্থেটিক পারপাসে আমরা ইউজ করব কিছু সিচুয়েশন আছে সেখানে, যেমন হচ্ছে কন্ট্রোল অফ ইন্ট্রাঅপারেটিভ হাইপারটেনশন, রিডাকশন অফ মায়োকার্ডিয়াল ওয়ার্কলোড, ডেলিভারেট হাইপোটেনশন ইন সিলেক্টেড কেসেস, ট্রিটমেন্ট অফ করোনারি ভ্যাসোস্পাজম। যখন পালমোনারি এডেমাতে জিটিএন এর রোলটা কি? যখন হাইপার টেনশন থাকে পালমোনারি এডেমার সাথে তখন হচ্ছে জিটিএন, যখন আমরা গ্লিসারিন ট্রাইনাইট্রেট দেবো তখন ভ্যানোডাইলেশন করবে, এরপরে প্রিলোডটা করবে। প্রিলোডটা কমবে, প্রিলোড যখন কমবে পালমোনারি ভ্যানাস প্রেশারটাও কমে যাবে। পালমোনারি ভ্যানাস প্রেশার কমলে পালমোনারি ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার কমবে, এরপরে হচ্ছে পালমোনারি কনজেশনটা কমে যাবে। যখন আমরা হাই ডোজে দিব তখন আর্টেরিয়াল ডাইলেটেশন যেহেতু করবে আফটার লোড কমাবে, লেফট ভেন্ট্রিকুলার ইজেকশনটা ইমপ্রুভ করবে। দিস ইজ দ্য রোল অফ জিটিএন ইন পালমোনারি এডিমা। আমাদের গ্লিসারিন ট্রাইনাইট্রেট আইবি দেওয়ার সময় অবশ্যই মানে হইতেছে ডোজ মেনটেন করতে হবে এবং হচ্ছে টাইট্রেট করতে হবে, অ্যাকর্ডিংলি টাইট্রেট করতে হবে। আমরা স্টার্টিং ডোজ দিব হইতেছে 5 মাইক্রোগ্রাম পার মিনিটে, দেন হচ্ছে ব্লাড প্রেশার চেক করব এবং ক্লিনিক্যাল রেসপন্সটা দেখব, তার উপর ডিপেন্ড করে আমরা ডোজটা ইনক্রিজ করব 5 থেকে 200 মাইক্রোগ্রাম পর্যন্ত, 5 to 200 মাইক্রোগ্রাম পার মিনিট পর্যন্ত আমরা দিতে পারি। What are the adverse effects of glycerin trinitrate? Common adverse effects are headache, flushing, dizziness, hypotension, nausea, vomiting, reflex tachycardia. Rare adverse effects are methemoglobinemia with prolonged
হাই এক্সপোজার যখন হচ্ছে অনেক সময় ধরে বা দেওয়া হয় তখন হচ্ছে মিথিলোগ্লোবিন দিতে পারে। টলারেন্স ডেভেলপ করতে পারে যখন হচ্ছে আমরা বেশি সময় ধরে দিতে থাকি। কোন কোন ক্ষেত্রে আমরা গ্লিসারিন ট্রাইনাইট্রেট দিব না? কন্ট্রাইন্ডিকেশন: সিভিয়ার হাইপোটেনশন, সিগনিফিকেন্ট হাইপোভোলেমিয়া, রেস্ট ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, সিভিয়ার অ্যানিমিয়া, রাইট ভেন্ট্রিকুলার ইনফার্কশন, প্রিলোড ডিপেন্ডেন্ট স্টেটস, সিভিয়ার অ্যাওর্টিক স্টেনোসিস। এই সমস্ত ক্ষেত্রে আমরা গ্লিসারিন ট্রাইনাইট্রেট দিব না। অ্যানেস্থেসিয়াতে গ্লিসারিন ট্রাইনাইট্রেট রোলস বা হচ্ছে অ্যানেস্থেসিয়া অ্যানেস্থেটিক কনসিডারেশন, মানে কোন কোন বিষয়গুলো আমরা খেয়াল করব অ্যানেস্থেসিয়াতে গ্লিসারিন ট্রাইনাইট্রেট ইউজ করার সময়। সেটা হচ্ছে আমাদের ব্লাড প্রেশার এবং হচ্ছে ভলিউম স্ট্যাটাস খুব ভালোভাবে চেক করতে হবে, এবং আইভি একটা অ্যাক্সেস থাকতে হবে, আলাদা আইভি লাইন চালু রাখবো আমরা। ইনফিউশন পাম্পের মাধ্যমে অবশ্যই ব্যবহার করব। হিমোডাইনামিক স্ট্যাটাস মনিটর করব অলওয়েজ, এবং হচ্ছে ক্লিনিক্যাল রেসপন্সের উপর ভিত্তি করে আমরা ডোজ টাইট্রেট করব, এবং হচ্ছে খেয়াল রাখবো যাতে এক্সেসিভ হাইপোটেনশন না হয়ে যায় পেশেন্টের, এবং রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া হচ্ছে কিনা সেটাও আমরা খেয়াল রাখবো। যখন ইনফিউশন আমরা দিব তখন হচ্ছে ব্লাড প্রেশার কমে যেতে পারে, তখন সাথে সাথে আমরা গ্লিসারিন ট্রাইনাইট্রেট ইনফিউশন স্টপ করে দেব, এবং হচ্ছে কি কারণে ব্লাড প্রেশারটা কমে গেছে সেটা আমরা কজটা আমরা আইডেন্টিফাই করব।